আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার বিষয়, বদর যুদ্ধে কাফের পিতাকে হত্যা করেছিলেন যে সাহাবী, সেই সাহাবীর নাম আবু উবাইদাহ আমির ইবনে আবদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ইবনে কাসির তার সম্পর্কে সূরা মুজাদালাহের 22 নম্বর আয়াতটি অবতীর্ণ হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لا تجدوا قوما يؤمنون بالله واليوم الآخر يودون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। অর্থ, আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা ভালোবাসে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধচারীদেরকে, হোক না এই বিরুদ্ধচারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রেখো, আল্লাহর দলই সফল কাম হবে। বদর যুদ্ধে আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু স্বীয় পিতাকে হত্যা করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বীয় পুত্র আব্দুর রহমানকে হত্যা করার ইচ্ছা করেছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তার ভ্রাতা উবাইদ ইবনে উমাইরকে হত্যা করেছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাদাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু নিজেদের নিকটতম আত্মীয় উতবাহ, সাইবাহ এবং ওয়ালিদ ইবনে উতবাকে হত্যা করেছিলেন। ইবনে কাসির আল্লাহ ও তাঁর রসুলের বিরুদ্ধবাদীগণ নিকটাত্মীয় হলেও তাদেরকে ভালোবাসা যাবে না। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।